সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। মায়ের বানানো পাটিসাপটা তৈরির পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করব। পাটিসাপটার পুর বানানোর জন্য নারকেল কুড়িয়ে রাখা হয়েছে। কড়াইতে জল দিয়ে পাটালিগুলো এক এক করে দিয়ে দেবো যাতে পাটালিগুলো গলে যায়। এরপর তার মধ্যে চিনি, আমুল দুধ অ্যাড করব টেস্টের জন্য। পাটালিগুলো গলে এলে অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা মজে আঠা আঠা হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে দেব। যখন জলটা আস্তে আস্তে মজে আঠা আঠা হয়ে আসবে তখন এলাচ এবং চালের গুঁড়ো দিয়ে দেব যাতে বাইন্ডিংটা ভালো হয়। নারকেলের পুর তৈরি হয়ে এলে একটা বাটিতে তুলে রেখে দেব। এরপর গোলা তৈরির জন্য নিয়ে নিয়েছি 5 প্যাকেট সুজি। একটা পাত্রে জল ঢেলে তাতে সুজির প্যাকেটগুলো পুরোটা দিয়ে সুজিগুলো ভেজাতে দেব। সুজি ধুয়ে জলটা ফেলে দেব। তারপর সুজিগুলো মজতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট মতো। ততক্ষণে দুধটা জাল দিয়ে নেব। শিলে আতপ চাল এবং নারকেল কোড়া একসাথে মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেলে 20 মিনিট পর ঢাকনা তুলে সুজির মধ্যে একে একে আতপ চাল, নারকেল বাটা, অল্প করে ময়দা এবং গুড় দিয়ে ভালো করে মেশাতে থাকবো। কিছুটা মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ এবং জাল দিয়ে রাখা হাফ বাটি দুধ অল্প অল্প করে দিয়ে আবারও ভালো করে মেশাবো। গোলাটা যত ভালো করে মেশানো হবে পাটিসাপটার টেস্টও কিন্তু ততটাই বেশি হবে। কনসিস্টেন্সিটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা ঢাকা দিয়ে ছেড়ে দেব 1 ঘন্টা মতো যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মজে যায়। পাটিসাপটা তৈরির জন্য ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নেব। তারপর অল্প অল্প করে গোলা নিয়ে পুর দিয়ে তৈরি করে নেব পাটিসাপটা। এখানে আমরা সমস্ত উপকরণই বেশি পরিমাণে ইউজ করেছি যেহেতু আমরা অনেক কটা পাটিসাপটা বানাবো সেজন্য। তোমরা বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে ট্রাই করে দেখো। আশা করি খুব ভালো লাগবে এবং টেস্টও খুব ভালো হবে খেতে।